হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ দিদি ভাই আর আমি রেডি হয়ে গেছি। তো রেডি হওয়ার পরেই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে যাচ্ছি কানকি রাম মন্দির। কেন যাচ্ছি, কে আসছে, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো। তো দেখতে পাচ্ছ এখন থেকে মানে রাস্তা শুরু সবে হলাম, হাইওয়েতে ওঠার সাথে সাথে দেখতে পাচ্ছ গাড়ির লাইন একদম লেগে আছে। কারণ বাইরে থেকে যারা যারা এসেছে সবাই মানে গাড়ি করেই এসেছে। তো এবার রাখার তো অত জায়গা নেই, ভেতরে যতটা জায়গা ছিল তো তারপরেও এখন রোডের সাইড দিয়ে এখন গাড়িগুলোকে রাখা হয়েছে। তো এই করে আমরা চলে গেলাম, এবার বাস স্ট্যান্ড যাচ্ছি। তো দিদি ভাই আগে আগে যাচ্ছে, আর দেখতে পাচ্ছ তখন 3:30 বাজে, কিন্তু তাও দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে, কারণ এই টাইমটাতে বেশি ভিড় হয়। আর যেহেতু জয়কিশোরীজি টাইম হলো 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত উনি ভাগবত কথা বলবে, তো সেই কারণে অবশ্যই ভিড়টা বিকেলবেলাই হবে। যারা যারা দূরে থেকে আসছে তারা হয়তো একটু আগে এসেছে, তারা দর্শন করতে পেরেছে, এখন প্রচুর ভিড় হয়ে গেছে। তো তোমরা দেখতেই থাকো পুরো ব্লগটা। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ দেখা হয়ে গেছে আমার মাসিমণির সাথে। তো দিদিভাই বলছে মাসিমণি মাসিমণি অনেক আগে এসেছে, দেখা হয়ে গেছে, এবার মাসিমণি চলে যাচ্ছে। তো দেখা টাকা হয়ে গেল আমাদের, এবার আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছ ভিড় একটু একটু করে বেড়েই যাচ্ছে, এবার ভেতরে গিয়ে তোমরা দেখতে পারবে। আর বলছি যে এটা যারা যারা এখনো তোমরা জানো না বা আসোনি, তো প্লিজ সবাই আসো, খুব ভালো। অ্যাকচুয়ালি আমি এর আগেও গিয়েছি, আজকেও যাচ্ছি, যেহেতু কানকিতে আছি। আমাদের এত বড় একটা ধাম এখানে, কানকি ধাম রাম মন্দির। তো সবাই আসো, আমিও চাইবো সবাই আসুক, আর আমাদের জায়গাটাকে একটু হলেও সবাই চেনো। এখন তো অনেকেই চেনে। তো কথা বলতে বলতে দেখো দিদি বলছে কত ভিড় এখন। ও আমাকে একটু পরে অনেক কিছুই বলবে যে তুই কেন রেডি হসনি, তোর জন্য লেট হয়েছে, আমরা ঢুকতে পারবো তো, ও বলেই যাচ্ছে। আমি বললাম না না, কোনো অসুবিধা নেই, চল আগে দেখা যাক। এবার না ঢুকতে পারলে তো কোনো কিছু বলারই নেই, চলে আসবো বাড়ি, কিছু করারই নেই, কারণ দেখে নিয়েছি এর আগেও। তো প্রতিদিনই ইচ্ছে ছিল যে প্রতিদিনই দেখার, তো দেখি কি হয়। আর সামনে দেখতে পাচ্ছ কত ভিড়, আর এই পাশে দেখতে পারবে যে শ্রীমৎ 108, এখানে দেখতে পারবে শ্রীমৎ 108 ভাগবত কথা স্টল। এখানে 108টা মানে জড়ি নিয়ে বসে, মানে ব্রাহ্মণরা বসে বসে ভাগবত কথা বলে। আমিও অতটা জানি না এই সম্পর্কে, তার জন্য বেশি কিছু বললাম না। তো এদিকে দেখতে পাচ্ছ যেহেতু এদিক দিয়ে কাউন্টার বানিয়েছে, পেছনে বিশাল বড় একটা জায়গা আছে যেখানে জয়কিশোরীজি ওখানে ভাগবত পাঠ করছে। এবার লাইন তোমরা দেখতে পারবে, দুদিক থেকে লাইন আছে, কিন্তু এতটা ভিড় ওখানে, মানে এখন সবাই সব গার্ড ওখানে দাঁড়িয়ে আছে, কারণ ভেতরে প্রচুর ভিড় হয়ে গেছে। এবার ওখানে অত ভিড় করাটা ঠিক হবে না, তাই জন্য ওখান থেকে লোক বেরোবে, তারপরে গিয়ে আমরা চান্স পাবো। তো আমার দিদি ভাই কি বলছে তোমরা শুনে নিও। What a reaction! তো রিয়াকশন তো তোমরা শুনতেই পেলে, কিরকম রিয়াকশন। এবার এক প্রকার ভেবেছি যে না বাড়ি চলে যাই, তারপরে ভাবলাম যে না একটু ওয়েট করি, দেখা যাক যেতে পারি কি পারি না। তো এসছি যখন, ওনার সাথে দর্শন করব, ওনার ভাগবত পাঠ শুনবো, ভেতরেও যাব, ইচ্ছে তো এটাই আছে। তো তাই জন্য এখনো আছি। তো দেখতে পারবে এখন লোকজন বাইরে দিয়েই বসে পড়েছে, কারণ বড় এখানে একটা স্ক্রিন ছিল, ওই স্ক্রিনটাও একটু ডিস্টার্ব দেওয়া শুরু করে দিয়েছে, তাই জন্য এখন আর ওই কালো হয়ে আছে, এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু লোকজন ওখানেই বসে আছে। কি করা যাবে, এখন ভেতরে তো ঢুকতে পারছে না, আর অনেকটা ভিড় হয়ে গেছে।
এতটা ভিড় হবে আশা করিনি, কিন্তু আজকে সানডে, সানডেতে এমনি আমাদের মন্দিরে অনেক ভিড় হয়, তো আজকেও হয়েছে। আর আজকে বিশেষ কারণ, তাই জন্য। তো আমাকে দেখো, আমি এখন কিছু করতে পারছি না, তাই বললাম যে না অন্তত ভিডিওটা তো করে রাখি, কি করা যাবে। দেখতে পাচ্ছ এখন আমাকে বেচারি। তারপর সামনের দিকে দেখো লোকজন এবার বেরোচ্ছে, তো লোকজন বেরোচ্ছে, ভাবলাম আশা আছে আমরা ভেতরে ঢুকবো, তো এখানে আমি পুরো চিপকে গেছি। তো এই রাস্তা দিয়ে ঢোকা গেল না, মানে অসম্ভব ভিড় এখানে, দেখতে পাচ্ছ দম আটকে যাবে যদি এখানে আরেকটু কিছুক্ষণ থাকি। তো এখান থেকে চলে গেলাম, চলে যাওয়ার পরে এবার দেখতে পারবে ভেতরে ঢুকে গেছি। তো ভেতরে কি করে ঢুকলাম এটা হলো ইতিহাস, এটা বলা যাবে না, কারণ কিভাবে ঢুকেছি এটা বললে এখন সবাই জেনে যাবে। তো যাই হোক, ওনার দর্শন হয়ে গেছে। এবার আমার চেষ্টা আছে ভেতরে যাওয়ার, তো একটু একটু করে এগিয়ে যাব আমরা। তো তাও দেখতে পাচ্ছ ভেতরেও বিশাল ভিড়, বিশাল। তো এখানে সুন্দর বসে পড়েছে সবাই আর স্ক্রিনে দেখছে, কারণ অনেকটা পেছনে, বলতে বিশাল বড় একটা জায়গা করেছে। বিশাল বড় জায়গা করার কারণে পেছনের মানুষগুলো দেখতে পাচ্ছে না, তো স্ক্রিন লাগিয়ে দিয়েছে, বড় বড় স্ক্রিন, দুপাশে দুটা অনেক বড় বড় স্ক্রিন লাগিয়ে দিয়েছে। তো সবাই ওখানে বসেই দর্শন করছে। আবার আমিও দেখতে পাচ্ছ ভিডিওতে ব্যাক পিছনের ক্যামেরা তোমরা দেখতে পারবে, পেছনে ওই যে আমিও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার ভাগবত পড়া বা ভাগবত কথা আমি শুনলাম এখানে। তো তারপরে ভাবলাম যে না ভেতরে যাওয়ার, আরো একটু ভেতরে যাই। তো এখন যেহেতু 4টে বেজে গেছে, তো লোকজন আস্তে আস্তে, যারা দূরের মানুষ তারা বেরিয়ে যাবে, তো ওটাই ভেবে আমরা ভাবলাম যে না একটু আগেই ভেতরে যাই। তো দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম, তারপরে আমরা ভেতরে যাব। তো তারপরে তোমরা এখন দেখতে থাকো পুরো ভিডিওটা। बातें हैं बातों का, कोई किसी का नहीं ये झूठा, कोई किसी का नहीं ये झूठे, नातों का प्यार, कसमें वादे प्यार वफा से, बातें हैं बातों का।
भगवान उसी प्रकार प्रहलाद जी को प्रेम करें। তো মন একদম পুরো শান্তি হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। প্রচুর ভিড়ও হয়ে গেছে, এবার সবাই দাঁড়িয়ে গেছে, তো ভাবছি যে এখন আগে আগে না বেরোলে আবার বেরোতে পারবো না। তো এখানেই শেষ হলো। তো তারপরে আসার সময় তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি যে সুন্দর আরতি হচ্ছে এখানে। এখন লাস্ট আরতি করে শেষ হবে, সমাপ্ত হবে। তো আরতি শুরু হয়ে গেছে, ওখানে আরতি করছে। তো পেছন থেকে, অত পেছন থেকে তো দেখা যাচ্ছে না, তো স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখে নাও। আর আমি স্ক্রিনেই দেখেছি। তো তোমরা যারা যারা আসতে চাও তো অবশ্যই চলে আসো। 15 থেকে 21শে ডিসেম্বর পর্যন্তই থাকবে। তো একটু তাড়াতাড়ি এসো, তোমরা 1টার মধ্যে আসার চেষ্টা করো, তাহলে অবশ্যই সামনে বসে তোমরা দেখতে পারবে। আর না হলে অনেক ভিড় হয়ে যাচ্ছে। আর 21 তারিখে যেহেতু লাস্ট, তো তার আগে তোমরা আসার চেষ্টা করো। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা।